আপনার মামলা থাকলে আপনি বিদেশ যেতে পারবেন কিনা, এই প্রশ্নগুলো অনেকেই করেছে, আগেও করেছে। ভিডিও দিব করে দেওয়া হয় না। এখন হঠাৎ করে মনে হলো এই ভিডিওটা দেওয়া দরকার। সম্প্রতি কয়েকজন আমাকে বলল যে ভাই, আমার নামে তো মামলা আছে, আমি বিদেশ যেতে পারবো কিনা। অনেকে বলছে যে বিদেশ যেতে পারবো না। আমি এক কথায় উত্তর দিব, আপনার মামলা থাকলে বিদেশ যেতে পারবেন, এর কোনো বিধিনিষেধ নেই। এর মাঝে অনেকে আছে যেতে পারবে না, সেই বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে। কোন কোন ব্যক্তি যেতে পারবে না, কোন কোন মামলায় যেতে পারবে না, সেটাও কিন্তু একটা বিষয়। আপনার মামলা থাকলে যে বিদেশ যেতে পারবেন না এমন কোনো বিষয় না। মামলা থাকলে, যে ফৌজদারি মামলা হোক বা দেওয়ানি মামলা হোক, যেটাই থাক, আপনি বিদেশ যেতে পারবেন। কোন কোন ক্ষেত্রে যেতে পারবেন না, অনেকে আবার যেতে পারে না, সেই বিষয়গুলো উল্লেখ করব। অর্থাৎ আপনার মামলা থাকলে যে বিদেশ যাওয়া বিধিনিষেধ আছে সেটা কিন্তু না। আপনার মামলা থাকলেও বিদেশ যেতে পারবেন, কিন্তু কিছু ব্যক্তি যেতে পারবে না। ওই কিছু কোন কোন ব্যক্তি যেতে পারবে না সেটা নিয়ে কথা বলবো। মানে একটা হচ্ছে ফৌজদারি মামলা, একটা হচ্ছে দেওয়ানি মামলা। দেওয়ানি মামলাটা একটু বলি। দেওয়ানি মামলাটা সাধারণত যেমন ধরেন, মানে জমি সংক্রান্ত মামলা হতে পারে, বা চেক সংক্রান্ত মামলা হতে পারে, বা মানে ছোটখাটো বিষয়, বা আপনার কোথাও মানে কোনো পদ পদবি আছে, বা মানে কোথাও চাকরি করছেন, সেখানে হয়তো বা আপনার মানে কোনো ছোটখাটো কোনো ঝামেলা হয়েছে, বা পদ পদবি নিয়ে ঝামেলা হয়েছে, সেগুলো সেগুলো মেজর কোনো মামলা না। মেজর জমি সংক্রান্ত মামলায় হতে পারে, কিন্তু জমি সংক্রান্ত মামলার মধ্যে আবার বিষয় আছে। যদি জমি সংক্রান্ত মামলায় আপনি খুন খেরাপি করে ফেললেন, মারামারি করে মানে কাউকে একেবারে মেরে ফেলার উদ্দেশ্যে যে কাজটা করেছেন, জমি উদ্দেশ্য সাবজেক্ট জমি, কিন্তু আপনি কাজ করেছেন মানে খুন করার উদ্দেশ্যে কাউকে আঘাত করেছেন বা খুন করে ফেলছেন, সেগুলো কিন্তু ভিন্ন বিষয়, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু মানে ফৌজদারি মামলা। কাজেই দুটো দুই জিনিস। দেওয়ানি মামলা জমি সংক্রান্ত মামলা হতে পারে, যেমন আপনার জমির যেমন দাগ নাম্বার চেঞ্জ হয়ে গেছে, বা যে কোনো কারণে একটা চেঞ্জ হয়ে গেছে, বা জমি মানে কোনো একটা প্রবলেম, জমি সংক্রান্ত যেটা বলে যে কোনো একটা প্রবলেম আছে, সেগুলো নর্মাল বিষয়। কিন্তু জমি সংক্রান্ত মামলা যদি আপনি এই মারামারি করে ফেলেন, সেটা কিন্তু আর দেওয়ানি থাকলো না, সেটা ফৌজদারিতে চলে গেল। মারামারির সাবজেক্ট সাবজেক্ট জমি, কিন্তু বিষয়টা মারামারি পর্যায়ে চলে, সেটা কিন্তু অন্য হিসাব। এখন দেওয়ানি মামলা আর ফৌজদারি মামলা, দেওয়ানি মামলা থাকলে আপনি বিদেশ যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ফৌজদারি মামলা থাকলে বিদেশ যাওয়া যাবে না এমন কোনো কথা, সেটাও যেতে পারবেন। ছোট কয়েকটা বিষয় বলি। আপনি ধরেন কাউকে কারোর সাথে মারামারি হয়েছে বা খুন খারাপি হয়েছে, বা বড় ধরনের মেজর, যেগুলো মেজর প্রবলেম নিয়ে যেগুলো হয়, যেমন আপনি কাউকে হুমকি দিয়েছেন, এটা নিয়ে মামলা হয়েছে, বা তাকে মেরে ফেলার মতো কোনো কিছু শঙ্কা বোধ করছে, আর যিনি মামলা করেছে উনি যদি মনে করে যে আপনার আপনি যদি বিদেশে যান, আপনি হুমকি দিয়ে গেছেন, বা অন্য কোনো বড় ধরনের প্রবলেম করতে পারেন, বা মানে মামলার কোনো ব্যত্যয় ঘটতে পারে, আপনি বাহিরে থাকলে তদন্তের ব্যত্যয় ঘটতে পারে, বা অন্যান্য ক্ষেত্রে ব্যত্যয় ঘটতে পারে। আমি শর্ট করে বলছি, তো বিস্তারিত বললে আধা ঘন্টা 40 মিনিট লাগবে। মানে যে মামলাটা ফৌজদারি মামলাগুলোতে, যে মামলাগুলোতে বিদেশে গেলে সমস্যা হতে পারে, সেসব ক্ষেত্রে ঝামেলা হতে পারে। কিন্তু সেসব ক্ষেত্রে যদি ইমিগ্রেশনে আপনার কোনো অভিযোগ না থাকে, অর্থাৎ আপনার পাসপোর্ট জব্দ করা না থাকে, বা আদালত থেকে বিধিনিষেধ না থাকে, যদি আদালত থেকে বিধিনিষেধ দেওয়া হয় যে আপনি বাইরে যেতে পারবেন না, এবং ইমিগ্রেশনের কাছে যদি আপনার তথ্য প্রমাণ থাকে, অথবা পাসপোর্ট যদি ইমিগ্রেশনের কাছে দেওয়া থাকে, পাসপোর্টের তথ্য, তখন কিন্তু ইমিগ্রেশনের সার্ভার কিন্তু আলাদা। সব মামলায় যে ইমিগ্রেশনে চলে যাবে সেটা কিন্তু না। সব মামলার তথ্য যে ইমিগ্রেশনের সার্ভারে পাঠিয়ে দেবে সেটাও না। কাজেই যে ফৌজদারি মামলা হলেই যে আপনি যেতে পারবেন না সেটা না। ফৌজদারি মামলা হলে যেতে পারবেন না। এইটাই তো বললাম যে যদি আপনার মামলা বিদেশে চলে যাওয়ার কোনো শঙ্কা বোধ করে আপনার প্রতিপক্ষ বা আদালত, বা যে মামলা করেছে তিনি যদি বলে, চিন্তা করে বিদেশে গেলে আপনার এই মামলার কোনো ব্যত্যয় ঘটতে পারে, তখন তিনি আদালতে নিষেধাজ্ঞা নিয়ে আসবেন যে এই ব্যক্তির পাসপোর্ট জব্দ করা হোক, এবং এই ব্যক্তিকে বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হোক। তাহলেই কেবল আপনি কিন্তু বিদেশে যেতে পারবেন না, অন্যথায় বিদেশে যাওয়ার কোনো সমস্যা নাই। এটা হচ্ছে মূল বিষয়। এখন অনেকে বলে যে মামলা হলেই বিদেশে যাওয়া যাবে না, তেমনটা কিন্তু না। যেমন অনেক সময় আপনি মামলা হচ্ছে আপনার, জেলও খেটেছেন, আপনি জামিন নিয়ে বের হয়েছেন, এইসব ক্ষেত্রে দেখা যাবে যে যদি আইনজীবী অথবা আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া যায় এই ব্যক্তির, বা আদালতে বলে দেয় যে এই ব্যক্তি দেশের বাহিরে যেতে পারবে না, জামিনে আছে, উনি যেন যখনই আদালত ডাক দেয় তখনই যেন তাকে পাওয়া যায়। কারণ এমন ক্রিটিক্যাল মামলা হতে পারে যে ওই ব্যক্তির এই আদালত ডাক দেওয়ার মুহূর্তে যেন আসতে পারে, যদি বিদেশে চলে যায় সে সময় মতো নাও আসতে পারে, মানে ইত্যাদি বিষয় থাকে। কাজেই যদি
আপনি জামিনও নেন, জামিন নিয়ে বাইরে চলে যাওয়ার মতো, মানে বললাম তো এটা কিন্তু ফৌজদারির ক্ষেত্রে, দেওয়ানি না, ফৌজদারির ক্ষেত্রে বাইরে চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে। জামিন নিয়ে আপনি বাইরে চলে যাবেন বা বের হয়ে যাবেন, এমন যদি কিছু শঙ্কাবোধ করে এবং আদালত যদি নিষেধাজ্ঞা দেয় এবং আপনার পাসপোর্টের তথ্য যদি ইমিগ্রেশনে জমা দেওয়া থাকে, তখনই কেবল আপনি বাইরে যেতে পারবেন না, অন্যথায় যেতে পারবেন। মানে আপনার মামলা হয়েছে, সেই মামলাটা আবারও বলছি, ইমিগ্রেশনের সার্ভারে কিন্তু সেই মামলার কোনো তথ্য থাকবে না। ইমিগ্রেশনের সার্ভারই আলাদা, ইমিগ্রেশনের বিষয়টি আলাদা। এই ইমিগ্রেশনে যদি আপনার তথ্যগুলো দেওয়া থাকে যে আপনি বাইরে যেতে পারবেন না, তখনই কেবল এটা হয়। যেমন অনেক সময় খেয়াল করবেন যে আমাদের এই এয়ারপোর্টে কিন্তু পাসপোর্ট অফলোড করে দেয়, এটা কিন্তু ইমিগ্রেশনের আলাদা সার্ভার, পাসপোর্ট অফলোড করে দেয়। পাসপোর্ট অফলোড করে দিলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি কিন্তু বাইরে যেতে পারবেন না। আপনার পাসপোর্ট সোজা কথা মানে ব্লক থাকবে, এই পাসপোর্ট কোথাও ইউজ করা যাবে না। স্ক্যান করলে সেটা আপনার পূর্ণাঙ্গ তথ্য আসবে না, ওখানে কিন্তু সিগন্যাল আসবে। এরকম ভাবে তারা আটকে রাখবে, আর কিছু না। এই আটকে রাখার কারণে আপনি বাইরে তখন যেতে পারবেন না। তখন কিন্তু আপনাকে ওখানে কিন্তু যখন সিগন্যাল, তখন যদি বিস্তারিত বলা থাকবে, তখন আপনার মামলার তথ্যগুলো ওখানে ইয়ে দেওয়া থাকবে যে এই বিষয়, এটা নিয়ে ই করা যাবে। তখন ইমিগ্রেশন অফিসাররা আটকে দিয়ে থানায় হস্তান্তর করবে, বা যে কোনো বিষয় যেটা আইনি প্রক্রিয়া যেটা আছে সেটা করে থাকে। এই হচ্ছে বিষয়, যে বিদেশে থাকলে, মামলা থাকলে বিদেশে যাওয়া যাবে না, এই তথ্যটা আসলে পুরোটাই ভুল। মামলা আবারও শেষ করি, মামলা থাকলে বিদেশে যেতে পারবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যাওয়া যায় না, যেগুলো একটু বললাম। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যারা এটা নিয়ে প্রশ্ন করেছিলেন, অনেকে জানেন না হয়তো, বা একটু ক্লিয়ার করলাম। আরো বিস্তারিত বলা যায়, এর ভিতরে অনেক কিছু তথ্য আছে, এত বড় করলে অনেকে বিরক্ত হয়। শর্টকাট বলে দিলাম যে মামলা থাকলে বিদেশে যেতে পারবেন না এমনটা না। যদি আপনার তো মানে পাসপোর্ট সংক্রান্ত তথ্য বা আপনার কোনো বিষয় যদি আদালতের নিষেধাজ্ঞা আসে, বা পুলিশ যদি মনে করে যে, পুলিশ অফিসার যিনি তদন্ত কর্মকর্তা মনে করে যে এই লোক বাইরে গেলে তদন্তে ব্যাঘাত ঘটবে, আমার প্রয়োজনীয় তথ্য নিতে পারবো না, বা তার যদি কোনো কিছু প্রয়োজন হয় তার কাছ থেকে পাবে না, বিদেশে চলে গেলে, ওইসব ক্ষেত্রে পুলিশ সৌদ্যোগে ইমিগ্রেশনে যিনি তদন্ত কর্মকর্তা ইমিগ্রেশনে ওই ব্যক্তির তথ্য দিয়ে রাখবে, অথবা পাসপোর্ট। অনেক সময় খেয়াল করবেন যে যখন পুলিশ যায়, ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট এটা জব্দ করে নেয়। কেন নেয়? এইসব কারণে, যেন এই ব্যক্তি কোনোভাবেই মানে এই মামলার হ্যাম্পার হয়ে এমন কোনো কাজ যেন করতে না পারে, অর্থাৎ দেশের বাইরেও যেন যেতে না পারে। এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দিয়েন, যারা জানে না তারাও জানবে। আল্লাহ হাফিজ।